দেখো, আজকেই একাদশ দ্বাদশের উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল সার্ভিস কমিশনের ফলাফল প্রকাশ করার কথা ছিল। 8টা থেকে কখন ফলাফল প্রকাশিত হবে তা নিয়ে একটা কৌতূহল ছিল। রাত 9:30টার পর স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তাদের তালিকা আপলোড করা হয়েছে, কিন্তু প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে। অনেক পরীক্ষার্থী, বহু পরীক্ষার্থী যারা আন্দোলন করেছেন রাস্তায় তাদের হকের চাকরির দাবিতে, তারা এখন অভিযোগ করছেন যে তারা এখনো পর্যন্ত এসএসসির ওয়েবসাইটটা খুলতেই পারছেন না। অর্থাৎ তারা যে 60 নম্বরের পরীক্ষা দিয়েছেন, লিখিত পরীক্ষা, যে পরীক্ষা 14ই সেপ্টেম্বর হয়েছে এবং যে পরীক্ষার প্রায় 54 দিনের মাথায় আজকের এই ফল প্রকাশ বলে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে, সেই 60 নম্বরের মধ্যে কত নম্বর তারা পেয়েছেন সেটা জানার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা অংশগ্রহণ করতেই পারছেন না। কারণ বহু পরীক্ষার্থী বলছেন, তারা অভিযোগ করছেন তারা এখন ওই সাইটটা খুলতেই পারছেন না। যদিও স্কুল সার্ভিস কমিশন দাবি করছে যেহেতু প্রচুর পরীক্ষার্থী, 2,29,606 জন পরীক্ষার্থী, তাদের রেজাল্ট আউট হচ্ছে, সুতরাং একসঙ্গে বহু পরীক্ষার্থী তারা ওই সাইট খোলার চেষ্টা করছেন। কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে, কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে তো প্রচুর পরীক্ষার্থীদের একসঙ্গে অনলাইনে ফল প্রকাশিত হয়, সেখানে 2,29,606 জনের পরীক্ষার্থীর ফল প্রকাশ করার ক্ষেত্রে কেন সুযোগ সুবিধাটা পাচ্ছে না পরীক্ষার্থীরা, যারা উদ্বিগ্ন কত নম্বর পেয়েছে জানার জন্য। যদিও আজকে স্কুল সার্ভিস কমিশনের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা কিন্তু কোনো মেধা তালিকা নয়, কারণ এখানে সংশ্লিষ্ট পরীক্ষার্থী অর্থাৎ নির্দিষ্টভাবে তার নিজের নম্বর জানতে পারছে। তার ওই কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট লগ ইন করে তাতে রোল নাম্বার দিয়ে ওই ভিউ বাটন আছে, সেখান থেকে নিজের নম্বর জানতে পারছে। অর্থাৎ 60 নম্বরের মধ্যে কত নম্বর সে পেয়েছে এটা জানতে পারছে। অর্থাৎ যারা পরীক্ষার্থী, যারা হকের চাকরির দাবিতে এতদিন রাস্তায় নামলেন, যে দুর্নীতির কারণে তাদের চাকরি চলে গেল, আবার নতুন করে পরীক্ষা ব্যবস্থা হলো সুপ্রিম কোর্টের নির্দেশে, তারা সেই পরীক্ষার রেজাল্টটা এখনো পর্যন্ত জানতে পারছেন না এবং তারা অভিযোগ করছেন যে তারা এই 60 নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছেন এখনো পর্যন্ত তারা জানতে পারছেন না। এবং যদিও কমিশনের তরফ থেকে এটা বলা হচ্ছে যে এই যে তালিকা, তারা কত নম্বর পেয়েছেন এটা জানার পর নথি পরীক্ষা হবে এবার, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেটা 17ই নভেম্বর থেকে, এবং তারপর ইন্টারভিউ পর্ব হবে। অর্থাৎ ইন্টারভিউর পর্বের আগে নথি পরীক্ষা হবে এবং নথি পরীক্ষা হবে কেন্দ্রীয়ভাবে এসএসসির কার্যালয়, অর্থাৎ জেলা থেকে কেন্দ্রীয় স্তরে এসএসসির কার্যালয়, সেই নথি পরীক্ষা হবে। 12,514টি শূন্যপদ এই উচ্চ মাধ্যমিক স্তরে। যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মাধ্যমিকের পরে হয়েছিল, পরের সপ্তাহে হয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আজকে আগেই বেরিয়ে গেল। নেক্সট উইকে, পরের সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বা মাধ্যমিক স্তরের রেজাল্ট বা নবম দশমের রেজাল্ট বেরোবে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এত ছাত্রছাত্রীর যে উদ্বেগ, এত ছাত্রছাত্রীর যে কৌতূহল, সেই পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে একটা মানে মানে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তারা বহু অংশের ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী তারা অভিযোগ করছেন যে 1.5 ঘন্টা কেটে গেল, যেখানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ফল প্রকাশিত হয়েছে, স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে তালিকা আপলোড হয়েছে, কিন্তু তারপরেও অনেক ছাত্রছাত্রী ওই ওয়েবসাইটে ঢুকতেই পারছেন না। তার মধ্যেই রেজাল্ট বেরিয়েছে এবং যদিও গোটা বিষয়টা 10 নম্বর কোথায় দেওয়া হবে তা নিয়ে একটা বিতর্ক আছে, সেটা মামলা পর্যন্ত হয়েছে হাইকোর্টে। তারই মধ্যে আজকে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে একাদশ দ্বাদশের পরীক্ষার যে রেজাল্ট সেটা আজকে বেরোলো। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানতে পারলাম আজকে রেজাল্ট প্রকাশিত হবে, একটা নোটিশ পেলাম, কিন্তু যখনই আমরা দেখতে গেলাম যে সার্ভার ক্র্যাশ করে গেছে, কোনো সাথী এসএসসি 2016 প্যানেল বা নতুন চাকরি প্রার্থী কেউই রেজাল্ট দেখতে পাচ্ছেন না। স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেটা বসে গেছে, আমরা রেজাল্ট দেখতে পাইনি। যারা পরীক্ষা দিয়েছে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? অনেকের সাথে যোগাযোগ করেছি, কেউ দেখতে পাননি, এখনো পর্যন্ত কেউ দেখতে পাননি। যদি সত্যি রেজাল্ট যেটাকে আমরা বলি যে ইউ আর কল্ড ফর ইন্টারভিউ অর নট, কল ফর ভেরিফিকেশন অর নট, কিন্তু সেই জিনিসটা এখন মোটেও হচ্ছে না। এটা যেটা হচ্ছে এটা জাস্ট খালি একটা আইওয়াজ চলছে, জাস্ট খালি তুমি 60-এ কত পেয়েছো, আরে বাবা 60-এ তো আমরা কত পেয়েছি তা আগেই জানি। তো এখন আর এটাকে নতুন করে দিয়ে আমার তো মনে হয় এটা জটিলতা বাড়ানো ছাড়া কিছু নেই। কারণ ধরুন আমি ধরলাম যে 60-এ কেউ হয়তো 50 পেয়েছে বা 48 পেয়েছে, সে জানে আমি 48 পাবো কি 50 পাবো, কিন্তু দেখা গেল তার মার্কস কম হয়ে গেছে, 46 হয়ে গেছে, তাহলে সে কি চ্যালেঞ্জ করবে না? তাহলে যদি চ্যালেঞ্জ করে সেটা আবার জটিলতার মুখে পড়তে চলেছে, এটুকুই বলতে পারি। সার্ভারে ভীষণ প্রবলেম থাকার কারণে এখনও অনেকেই এই রেজাল্ট দেখতে পায়নি। তো এসএসসির সঙ্গেও কথা হয়েছে, তা কাজ চলছে, তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং যতক্ষণ পর্যন্ত না আমরা যারা 2016 এসএলএসটির আনটেন্টেড টিচাররা পর্যাপ্ত ডেটা কালেক্ট করতে পারছি, ততক্ষণ আমরা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে পারছি না। আমরা এই সার্ভার ঠিক হওয়ার পরেই আমরা জানতে পারবো যে আমরা আমাদের জায়গায় ফিরতে পারছি
নাকি পারছি না, যদি পারি তাহলে কি, বা যদি না পারি তাহলে তার ব্যবস্থা কি, বা আমরা কি করব, আমাদের কি প্রতিক্রিয়া থাকবে, সবটাই আমরা দেব তখন যখন আমাদের প্রত্যেককেই তাদের প্রাপ্ত নাম্বার দেখতে পাবে। তাই আমাদের এখন অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ এসএসসি, প্রতিশ্রুতির পূর্ণতা, চাকরিহারাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের আন্তরিক বার্তা রেজাল্টের পর পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই পোস্ট আপনাদের সামনে রেখেছি। ব্রাত্য বসু যে পোস্ট করেছেন, যে রেজাল্ট আউট হয়েছে তারপরে এই পোস্ট, প্রতিশ্রুতির পূর্ণতা, চাকরিহারাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের আন্তরিক বার্তা। আর এরই মধ্যে এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষার